নমস্কার বন্ধুরা, জেপি ভিলেজ ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আজকে বানাবো ময়দা ও চিনি দিয়ে দারুণ একটা মিষ্টি রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, এই ময়দা ও চিনি দিয়ে মিষ্টিটা আমি কীভাবে বানাই দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। এবার এর মধ্যে অর্ধেক চামচেরও কম খাওয়া সোডা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এখানে 3 চামচ মতো ঘি আছে, ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ময়ম করে নেব। এখানে আপনারা সাদা তেলও দিতে পারেন। দেখুন বন্ধুরা, ময়মটা ভালোভাবে হয়ে গেছে, হাতের মুঠোর মধ্যে চলে আসছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, ময়দার ডোটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এর ফাঁকে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। বন্ধুরা, গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। 1 বাটি চিনি দিয়েছি, এর মধ্যে আমি হাফ বাটি জল দিয়ে দিলাম, দিয়ে চিনি শিরাটা তৈরি করে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, চিনি শিরাটা হয়ে এসছে। দেখুন বন্ধুরা, চিটচিটে ভাব চলে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা, 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। ময়দার ডোটা আবারও একটু ঠেসে নেব। ভালোভাবে ঠেসা হয়ে গেছে। এবার আমি বেলে নেব। এবার আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। বন্ধুরা, এই মিষ্টিগুলো এমনি দোকানে কৌটোর মধ্যে বিক্রি হয়। এবার আমি এইভাবে গোল করে আবারও বেলে নেব। আবারও এইভাবে কেটে নেব। এইভাবে গোল করে নেব। এইভাবে করে নিলে মিষ্টির ভেতরে একটা লেয়ার থাকে। এইভাবে গোল করে আবারও বেলে নেব। এইভাবে আমি 3 থেকে 4 বার এইভাবে কেটে বেলে নেব। ধরো, এবার আমি ছুরি দিয়ে লেচিগুলো কেটে নেব।
মিষ্টিগুলো এভাবে গোল গোল করে প্রথমে গোল করে নেব, তারপর এভাবে লম্বা করে নেব। এইভাবে লম্বা করে নেব। বন্ধুরা এইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। বন্ধুরা সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়েছি, সাদা তেল উষ্ণ গরম হয়েছে। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা প্রথমে গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিলাম। বন্ধুরা দেখুন মিষ্টিগুলো ভেসে উঠেছে। এবার আমি এক এক করে উল্টে দিচ্ছি। মিষ্টিগুলো এবার আমি গ্যাসের আঁচটা ফুল আঁচে রেখে মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নেব। মিষ্টিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। মিষ্টিগুলো তুলে আমি জিনিসটার মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা মিষ্টিটার মধ্যে দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিই। বন্ধুরা 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন কতটা রস টেনে নিয়েছে মিষ্টিগুলো। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো আমি খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন উপরটা মুচমুচে আছে কিন্তু ভেতরেটা রসালো। বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন কতটা দারুণ খেতে হয়, কতটা টেস্ট দারুণ হয়। তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত। পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।